আল্লাহ ডাক দেয়া কই গোলাম, তুমি চাবে তোমাকে দেওয়ার জন্য আমি আল্লাহ সবসময় রেডি হয়ে আছি। সুবহানাল্লাহ। তোমার চাইতে দেরি হয়, আমি আল্লাহর দিতে দেরি হয় না। বাজে আপ আর আছে হাস্তি, বাজে আপ गर काफिरो गबरो बुतरुस्ती बाज़े आ ये दरगाहे मा दरगाहे ना उम्मीद नीस्त सद बार अगर तौबा शिकस्ती बाज़े आ। सुभान हजार बार तौबा করছো, তওবা ঠিক রাখতে পারো নাই, তওবা ভঙ্গ করে ফেলছো। আল্লাহ ডাক দেয়া কই না না, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আয় আমি আল্লাহ তোমাকে আমার কুলে উঠাই নেব। আল্লাহর হাবিব হাত তুলে বলেন আল্লাহ, লুক নাই অস্ত্র নাই। মদিনাতে হিজরত করে আসার পর আমার সাহাবায়ে কেরাম জ্বরে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে গেছে। আল্লাহ, এরা তো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আসছে, শক্তি নিয়ে আসছে, লুকবল 1000। মালিক রে, তুমি যদি আমাদেরকে সাহায্য না করো, দুনিয়াতে কেউ তোমার নাম স্মরণ করার থাকবে না। তুমি যদি চাও এই দুনিয়া থেকে ইসলাম মুছে যাবে, কেউ তোমার নাম স্মরণ করার জন্য থাকবে না, তাইলে আমাদেরকে তুমি শেষ করে দাও। আর যদি চাও এই জমিনের মধ্যে তোমার কুদরতি পায়ে সেজদা হবে, তোমার নাম উচ্চারিত হবে, আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই, তোমার সাহায্য ব্যতীত আমরা অগ্রসর হতে পারবো না। وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوتكم فما ظنكم بالذي عمل بهذا أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشهادة الرسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। চন্দরা ইসলামিয়া হাফিজা ইয়াকুবিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের প্রাণী বদানত আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব মুহতামিম উসালিয়া পাড়া মাদ্রাসা সরাই, সহসভাপতি জনাব ইউসুফ, জনাব নাফিউল হক চৌধুরী সাতগাঁও, জনাব মারুফত আলী মেম্বার কালিসীমা, জনাব আহমদ আলী চন্দরা। আজকের মাহফিলে অনেক বড় বড় হাস্তিদের উপস্থিতি, আসলে এটা আপনাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার। বাংলাদেশের একজন অত্যন্ত প্রতিযশা এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, বাংলাদেশ হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব, জামে এশিয়ার সম্মানিত শেখ দারুল আরকাম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লামা শাহ সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহু, তিনি উপস্থিত হয়েছেন। আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, এরপরে বরুণার হজরত আমি এসে হজরতকে পাইলাম। গোটা পরিবারটাই বড় আল্লাহ আলা পরিবার। হজরত সাইদুর রহমান সাহেব শেখে বরুণা। এরপরে আমার আলোচনা করলেন আমার মামা হযরত মাওলানা লুৎফুর রহমান সাদি সাহেব, সুন্দর এবং চমৎকার আলোচনা করে থাকেন। আমি রাস্তাতে আমার সাথে দেখা হয়েছে হযরত মাওলানা সালাউদ্দিন নয়নপুরী, তিনিও আলোচনা করছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান, গোটা বাংলাদেশের প্রধান মেহমান হিসেবে আলোচনা করে থাকেন হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাইদি সাহেব। আলহামদুলিল্লাহ, নিচেও যে সকল ওলামায়ে কেরামদের নাম আছে, প্রত্যেকেই যার যার অবস্থানে যার যার জায়গাতে বড় বড় খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। আল্লাহ সকলের ইলমে আমলে হায়াতে বরকত দান করুন, আমিন। আমি খুব লম্বা আলোচনা, রাত হয়ে গেছে, আপনাদের সময় নষ্ট করবো, বিরক্ত করবো না। তবে আমি একটা প্রশ্ন করতে চাই, আজকে যদি এখানে আপনাদের এলাকার কৃতি সন্তান অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা ইউসুফ সাহেব এখানে যদি আজকে মাহফিলের আয়োজন না করে, প্যান্ডেল করে যদি খাবারের আয়োজন করে, আমার তো মনে হয় এখন যার লোক আছে তার অর্ধেকও থাকতো, খাবারের আয়োজন করবে। এই যে আসল কথা, এই যে মাঠে জায়গা হতো, কিন্তু আজকে এখানে যে খাবারটা বিতরণ হচ্ছে, একটা রুহের খাবার। বলুন তো দেখি, দেহের মর্যাদা বেশি না রুহের মর্যাদা বেশি? আপনার আমার দেহের মধ্যে যদি রুহ না থাকে, এই দেহের কোনো মূল্য আছে? কেউ রাখবে 5 দিন, রাখবে 1 সপ্তাহ, পছন্দ হয়েছে, দ্রুত গরমটা বেশি আসে, পছন্দ দাফন। যেই দেহের কোনো মূল্য নাই, সেই দেশে সেই দেহের খাবারের যদি বলা হতো যে খাবারটা একটু পাক হইতে দেরি হইতেছে, 12টার দিকে দিব, আমার মনে হয় একজনও মাঠে থাকে, কথা কয় না, 12টা না, একটা হলো কেউ যায়, একটা হলো কেউ যায়, না খাবারটা খেয়ে যায়, একদিনই তো। আর এখানে রুহের খোরাক, আপনারা তো অবাক হবেন, এতগুলো ওলামায়ে কেরামদেরকে, বড় বড় ওলামায়ে কেরামদেরকে বড় বড় মাহফিলে জমা করতে, ঠিক কিনা বলেন? এটা আপনাদের জন্য ভাগ্যের ব্যাপার। আর কি জুস নিয়ে, জজবা নিয়ে বর্ণনা আলোচনা করে গেছে, তাই না? বড় মানুষগুলো অসুস্থ, আমরা যদি এটার মূল্যায়ন না করি, তাহলে কি আল্লাহ খুশি হবেন না বেজার হবে? তাইলে আমি যারা এখনো মাইকের আওয়াজ শুনতেছেন, বিনীতভাবে অনুরোধ করব, আসুন মোনাজাত হবে। আলোচনা তো অনেক হয়ে গেছে, মোনাজাত করি সবাই মিলে, আল্লাহর কাছে দোয়া বড় পছন্দ, ঠিক কিনা বলেন? দোয়া আল্লাহর কাছে অনেক বড় পছন্দের ইবাদত। আল্লাহ ইয়াসআলিল্লাহ জিসির মধ্যে আসে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দুনিয়ার নেতা নেত্রীদের কাছে বেশি চাইলে রাগ করে, আল্লাহ না চাইলে রাগ করে। আপনি যদি বারবার চাইতে যান, কালকে আর আল্লাহ কই কি ব্যাপার, তুমি চাও নাকি? আমি তো দেওয়ার জন্য রে। সুবহানাল্লাহ।
हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। अल्लाह डाक दिया कोई गुलाम তুমি চাবে তোমাকে দেওয়ার জন্য আমি আল্লাহ সব সময় রেডি হয়ে আছি। সুবহানাল্লাহ। তোমার চাইতে দেরি হয় আমি আল্লাহর দিতে দেরি হয় না। কেমন আল্লাহ দেখছে, চাইতে দেরি হয় দিতে না চাইলে নারাজ হয়। আল্লাহু আকবার। बाज़ आप हराचे हस्ती बाज़ आप गर काफिरो गबरो बुतुरुस्ती बाज़ आप ये दरगाहे माँ दरगाहे ना उम्मीद नीस्त सद बार अगर तौबा शिकस्ती बाज़ आप। हजार बार तौबा করছো, তওবা ঠিক রাখতে পারো নাই, তওবা ভঙ্গ করে ফেলছো। আল্লাহ ডাক দিয়া কই না না, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আয় আয়, আমি আল্লাহ তোমাকে আমার কুলে উঠাই নেব। চাওয়াটা আল্লাহর কাছে, আর দুআ ওয়াল ইবাদা, দোয়াটা এটা একটা আলাদা। অন্য বর্ণনায় আসে আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের নির্যাস, সারাংশ। সুবহানাল্লাহ বলে। আর দোয়া ও সালাহুল মুমিন, দোয়া মুমিনদের সবচাইতে বড় হাতিয়ার। আল্লাহু আকবার বলে। কার হাতিয়ার? মুমিনদের। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামদের সংখ্যা কতজন ছিল জানেন না? 313 জন। কতজন? 313 জন নিরস্ত্র, কোনো অস্ত্র নাই। আর অপর পক্ষে কাফেরদের আবু জাহেলের নেতৃত্বে গেছিল 1000 সশস্ত্র। বেশ কমটা বুঝছে? একটা পক্ষ হলো নিরস্ত্র, কিচ্ছু নাই হাতে, খালি হাত। আর একটা পক্ষ হলো অস্ত্র শস্ত্রে সজ্জিত। এই যে বদরের যুদ্ধে এত বড় সাফল্য কিসের মাধ্যমে হয়েছে? দোয়ার মাধ্যমে। আল্লাহর হাবিব হাত তুলে বলেন, আল্লাহ লোক নাই, অস্ত্র নাই। মদিনাতে হিজরত করে আসার পর আমার সাহাবায়ে কেরাম জ্বরে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে গেছে। আল্লাহ, এরা তো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আসছে, শক্তি নিয়ে আসছে, লুকবল 1000। মালিক রে, তুমি যদি আমাদেরকে সাহায্য না করো, দুনিয়াতে কেউ তোমার নাম স্মরণ করার থাকবে না। তুমি যদি চাও এই দুনিয়া থেকে ইসলাম মুছে যাবে, কেউ তোমার নাম স্মরণ করার জন্য থাকবে না, তাইলে আমাদেরকে তুমি শেষ করে দাও। আর যদি চাও এই জমিনের মধ্যে তোমার কুদরতি পায়ে সেজদা হবে, তোমার নাম উচ্চারিত হবে, আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই, তোমার সাহায্য ব্যতীত আমরা অগ্রসর হতে পারব না। নবীদের দোয়া কবুল না ফেরা, জোরে বলে। নবীরা যখন হাত তুলে এই দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে। হযরত ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে একটু ব্যতিক্রম। হযরত ইউনূস পয়গম্বর, এরা যখন ঈমানের দাওয়াত গ্রহণ করে না, একটা পর্যায়ে তাদেরকে বলছে 3 দিনের মধ্যে যদি তোমরা ঈমানদার না হও তাহলে কিন্তু আল্লাহর গজব চলে আসবে আসমান থেকে। এই কথা বলে তিনি এলাকা ছাইরা চলে গেছে। আর তারা তখন বিশ্বাস করে ফেললো নবীরা যা কয় সব সত্য, ঠিক না বেঠিক? সুতরাং এরা করছি কি, সকলে মিলে ময়দানে গিয়া বাচ্চা কাচ্চা নিয়ে গিয়া এমন কান্না আর তাওবা শুরু করছে।
আল্লাহর মায়া এসে গেছে, সুবহানাল্লাহ। আযাব উঠাই নিয়ে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এদের কান্না, এদের দোয়া, এদের মুনাজারি, এদের তাওবা দেখে আমি আল্লাহর মায়া লাগছে, তাই আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন নবীরা যখন দোয়া করেন এই দোয়া কবুল হয়। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে বললেন, ও নবী আপনি টেনশনের কারণ নাই, যা আছে তা নিয়ে আপনি ময়দানে ঝাঁপিয়ে পড়ুন, আসমান থেকে প্রথম পর্যায়ে আমি 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। কত? 1000 ফেরেশতা। ফেরেশতা তো একটা হলেই চলে, তাই না? জিবরিল আমিনের গায়ে 600 পর আছে, একটা পর দিয়ে যদি গোটা পৃথিবীতে আঘাত করে সেকেন্ডের মধ্যে পৃথিবী উলট পালট হয়ে যাবে। আরো জোরে কান। একজন ফেরেশতাই তো যথেষ্ট। রাইয়াল আই না, আল্লাহ দেখাইছেন যে মুসলমানদের সংখ্যা কম নয়, অনেক বেশি আছে। সুবহানাল্লাহ। সংখ্যা ইসলাম কখনো এতিবার করে না, ইসলাম দেখে কোয়ালিটি। তাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর উপর সেই রকম আস্থা নিয়ে ময়দানে নামছে, আর আল্লাহর হাবিব দোয়া করছেন। দোয়া এত বড় পাওয়ারফুল হয়েছে, সব কাফেরগুলো বদরের প্রান্তে শেষ। সুবহানাল্লাহ। কে সাহায্য করছেন? আল্লাহ। তাহলে দোয়ার গুরুত্ব আছে না নাই? বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ বড় খুশি হয়। যারা গুনাহ করছে তাদেরকে আল্লাহ কোরআনের ভাষায় আমার বান্দা বলে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। ছেলে সন্তান যদি মা বাবার অবাধ্য হয়, নাফরমান হয়, একটা পর্যায়ে মা বাবাকে তুই আমার সন্তান, কয় না, তুই আমার সন্তান, তোরে ত্যায্য পুত্র করে দিল। আর আল্লাহ কয় 1000 যে অপরাধ করে থাকিস তারপরও তুই আমার বান্দা। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, চাইতে দেরি আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি নাই, রেডি আল্লাহ দেওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, সুতরাং আমরা কিছুক্ষণের মধ্যে দোয়ার দিকে যাব। আমি ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করছি, একটি আয়াত, তাও পুরো আয়াত না, আয়াতের অংশ বিশেষ। সূরা আল মুজাদালা আয়াত নাম্বার 11। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করছি। আমি অনুবাদ করব, তাফসিরে যাব না, বিস্তারিত আলোচনায়। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যারা বসবাস করে, আমি ঈমানদারদেরকে আমি আল্লাহ তাদের মর্তবা বাড়াই দিয়েছি। সুবহানাল্লাহ। বেঈমান কাফের মুশরিকের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহ এদিকে সব মরা জিনিসের কোনো দাম আছে? আপনারা যদি কেউ একটা মরা ছাগল বলে 10 টাকা দিয়ে দিব, নিয়ে যান, দিবে, আপনি বলবেন যে এই বেটা 10টা টাকা আমি জলে ফেলা এলাম কি, মরা এটা নিয়ে কি করব? ঠিক না? আল্লাহ বলেন পৃথিবীর যত বেঈমান কাফের মুশরিক সবগুলো আল্লাহর কাছে হলো মরা, কোনো দাম নাই। ঈমানদার মুসলমান একমাত্র আল্লাহর কাছে জিন্দা। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা হলো ঈমানদার। ঈমানদারদের মধ্যে আবার যারা নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, হাফেজে কোরআন, তাদের মর্তবা কম না বেশি? এটাকে বলা হয় তাখসিস বা'দা তা'মিম। আগে ব্যাপকভাবে আল্লাহ বলেন, এরপরে আলাদাভাবে বলতেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলম গ্রহণ করছে তাদের মর্যাদা আলাদা আলাদা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলম গ্রহণ করছে তাদের মর্যাদা আলাদা আলাদা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত
যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, এর সঙ্গে যারা মহব্বত রাখে, আল্লাহ বলেন তাদের স্পেশাল মর্তবা হলো আমি আল্লাহর নিকট। সুবহানাল্লাহ। আর হারাম, এই জন্যে হাদিসের মধ্যে আসে আল্লাহ পাক গোটা পৃথিবীটাকে সাজাইছেন যারা মাদ্রাসায় পড়ে ইলমে ওয়াহি অর্জন করে তাদের জন্য। এরাই হলো পৃথিবীর হকদার। আর বাকি যারা পৃথিবীর মধ্যে আরাম আয়াস করে, এরা হলো তাদের ওসিলায় আরাম আয়াস করে। সুবহানাল্লাহ। মাস্তানি তো এরাই বেশি করে, বেঈমান। কিন্তু আসলে কার ওসিলায় থাকতেছে? বলেন এই সকল মাদ্রাসার আলেম ওলামা, হাফিজে কোরআন, ইমানদার, তাদের ওসিলায় তারা থাকতেছে। এরাই মূল হকদার, আর এরা হলো বিন্দাওয়াত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলমিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। যে ছেলেটা কোরআন পড়ল, হাফেজ হলো, আলেম হলো, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওই হাফেজে কোরআন এবং আলিমের মা বাবাকে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে তাদের মাথায় মুকুট পরাই দিবেন। মুকুট পরাইবেন। মুকুটটা কেমন হবে? সুবহানাল্লাহ। পড়াবেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। এই ছোটখাটো মাহফিলে পড়াবেন না, বড় মাহফিল, যে মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ কইবেন না? প্রধান অতিথি থাকবেন আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিলাওয়াত করবেন দাউদ নবীর কণ্ঠ আল্লাহ কুদরতি মুজিজা দিয়েছিলেন। উনি সপ্তাহের একদিন যখন তিলাওয়াত করতেন শনিবার, তার তিলাওয়াত শোনার জন্য নদীর মাছ, জঙ্গলের পশু, আকাশের পাখি সব জমা হয়ে যেত। সব জমা হয়ে যায়। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর ছিল। আল্লাহ দাউদ নবীকে ডাক দিবেন, আসো আমার হাবিবের উম্মতকে একটু তিলাওয়াত শোনাই দাও। প্রধান অতিথি আল্লাহর হাবিব থাকবে। মাহফিলটা কত বড় হবে হিসাব করে কোলানো যাবে। কিন্তু কিন্তু একেবারে লাস্ট যে শ্রোতা বসবে, সে সামনে বসছে যারা, তারা যেমন দেখবে, লাস্টে যে বসছে সেও সমান পরিমাণ। কোনো কষ্ট হবে না, আল্লাহ ব্যবস্থা করে দেবে। এত সুন্দর ব্যবস্থা থাকবে ওই মাহফিলে। হাফিজে কোরআনের মা বাবা, আলেমের মা বাবা আল্লাহ ডাকবে, আসো তুমি বড় কোরবানি করছো তোমার সন্তানটাকে, যে সময়ে মানুষ জাগতিক শিক্ষা দেওয়ার জন্যে অধীর আগ্রহে মানুষ স্কুল, কলেজ, ভার্সিটিতে ভর্তি করে, যে সময়ে আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে অপপ্রচার হচ্ছে। একটা সময় তো আগে ছিল যে মাদ্রাসায় পড়াইলে ভাত পাওয়া যায় না। কি পাওয়া যায় না? ভাত পাওয়া যায় না। এই কথা কিন্তু আগে কইত। মাদ্রাসায় পড়াইলে কি পাওয়া যায় না? আবার বলতো কাঠমোল্লা, মস্কারা করে কাঠমোল্লা বলতো না। দুইটা শব্দই যারা বলছে এরা একবারে 100% ঠিক বলছে। আমরা মাদ্রাসায় পড়ছি, যে ওলামায়ে কেরাম বিভিন্ন, এই যে আমরা মাদ্রাসায় পড়ছি আলহামদুলিল্লাহ, এখন যেখানে যায় শুধু পোলাও দেয়, ভাত দেয় না। কথা কয় না? কই হুজুর আপনার এই মোটা চাউল খাওয়াবো? চিকন চাউল দামি 100-150 টাকা কেজি চাউলটা ধরে আপনি আমার বাড়িতে আসছেন কপার। হুজুরে বললো ভাই আমি তো পোলাওর চাউল খাইতে পারি না, গ্যাস্ট্রিক। হুজুর রাখেন, একটু খালি কিছু হয় না। তাহলে কি পাওয়া যায়? মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, কি পাওয়া যায়? কি কথা ঠিক? আরেকটা হলো, যদি কোনো হুজুরে বলে যে না ভাই পোলাওর চাউল বা খাইব না, সাদা ভাত দেন। সাদা ভাতও কাটারি বুক, দামি দামি চাউল পাকায়া, ভাত পাকায়া, আর এটার সাথে হরেক রকমের তরকারি। কথা কয় না? তো হুজুর আপনি একটু কষ্ট করে, হুজুর আপনি মনে কিছু নেন না, আমি একটু না দিলে হুজুর আমার মনটা শান্তি লাগবে না।
এসা মশটা লেয়া 10-15 আইটেমের তরকারি একটু 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 করে দিতে দিতে একটা পর্যায়ে দেখা যায় ভাত দেখা যায় না, শুধু তরকারি আর তরকারি। তখন মনে পড়ে যে কথা তো ঠিকই কইছিল, মাদ্রাসায় বললে ভাত পাওয়া যায় না, শুধু দামি দামি তরকারি পাওয়া যায়। কথা কয় না। আর একটা যে বলতো কাঠমোল্লা, এটাও একবারে 100%। এটা আরবি শব্দ কাতঈ মোল্লা, মূল থেকে এটা সন্ধি হয়েছে মোল্লা, যে এরা হলো কাঠমোল্লা, মানে দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করা। মোল্লা আল্লাহর সঙ্গে, মূল তো কে? আল্লাহ না? আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক একবার 100% সঠিক কথা, যে এদের দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, মূলের সাথে সম্পর্ক জন্য কাঠ মোল্লা। কথা কয় না। এটা এক সময় অপপ্রচার ছিল। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের এই এলাকায় তো অনেক বড় বড় আলেম চান্দরার, মাশাআল্লাহ, আপনারা কোনোদিন শুনছেন যে আমাদের এলাকার যারা বড় বড় আলেম এরা পেটের দায়ে, মানে অভাবের তাড়নায় মাঝে মধ্যে রাস্তার মধ্যে ডাকাতি করতে নামছে? চুরি তো অবশ্যই মাঝে মধ্যে একটু করে, হ্যাঁ, চুরি নাই, ডাকাতি নাই, 5,000 10,000 টাকা যায় বেতন পায়, পরিবার নিয়ে সুখ শান্তিতে আরামে খায়, ঠিক না বেটি? বরকত। আর সাহেব সাহেবা দুইজনে অফিসে চাকরি করে, দুইজনেই লাখ লাখ টাকা বেতন পায়। ঘরের মধ্যে দেখেন দুইজন যখন অফিস থেকে আসে তখন কিলাকিলির দুম পড়ে, কথা কয় না। একজন আরেকজনের উপরে সন্দেহ করে, তর্ক বিতর্কের এক পর্যায়ে কয় যে হাত থাকতে মুখে আবার কথা কিসের? কথা কয় না। তো শান্তি কি টাকার মধ্যে না ইসলামের মধ্যে? জোরে বলেন, শান্তি কি দুনিয়ার মধ্যে না এই সকল এলেমের মধ্যে, ইসলামের মধ্যে? ইসলামের কথা বলেন, ঠিক কি? যে মা বাবা তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইলো, আলেম, কত বড় ভাগ্যবান দেখছেন। আল্লাহ ডাক দিয়া বলবে, এ আলেমের মা বাবা, এ হাফিজের মা, হাফিজের বাবা, এই আলেমের মা বাবা, তোরা কই রে? আয় আয়, আমি আল্লাহ কুদরতি হাতে তোদেরকে মুকুট পরাই দেব। কেমন মুকুট পরাবে? দাও উহু আহসানু মিন দাওই শাম, যে মুকুটের আলোটা হবে সূর্যের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলি। সূর্যটা যদি আমার আপনার ঘরের মধ্যে ঢুকে যায়, তাহলে বর্তমানে যে আলো আছে সেরকম থাকবে না, আর একটু বাড়বে। কেমন বাড়বে? তার চাইতেও অনেক অনেক গুণ বেশি আলো হবে ওই হাফিজে কোরআনের মা বাবার মাথার মুকুটে। আলেমের মা বাবা ভাগ্যবান যারা তাদের সন্তানদেরকে আলেম হাফিজ বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করছে। সুবহানাল্লাহ। দিবেন তো মাদ্রাসায়, দিবেন তো ইনশাআল্লাহ। আর শুনেন, এই কোরআনের মহব্বত নিয়ে যখন আপনি এখানে বসে আছেন, কোরআনকে আল্লাহ কবরের সঙ্গে বানায় বসাই। আল্লাহর আদালতে কাঠগড়ায় যদি আসামি হয়ে যায়, কোরআনে কারীম আপনার পক্ষে ওয়াকালতি করবে। আর জোরে কন, যেদিন কেউ আপন নাই, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচাও 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 বাঁচাও, নিজেকে বাঁচাবে, নিজেকে বাঁচাবে, কোন রকমের কোনো কাহারো দিকে তাকাবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সেদিন ওই হাফেজে কোরআন আপনার আপন হয়ে যাবে। আল্লাহ বলবেন, হাফেজ এক একটা আয়াত তিলাওয়াত কর, আমি আল্লাহ তোর জন্য 6666 তলার টাওয়ার তোর জন্য বানাইছি রে হাফেজ। এক একটা আয়াত তিলাওয়াত কর আর এক এক তলার দিকে চড়তে থাক। হাফেজ বলবে, না না, যে এলাকার মানুষের সহযোগিতা নেই, যাদের দান দক্ষিণায়, তাদের অনুগ্রহে হাফেজ হয়েছি আল্লাহ, এদেরকে বাম কাতারে দেখা যায়। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফায়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ।
আপনার সন্তানকে আপনি বলবেন, এ কলিজা টুকরা সন্তান, তোমার জন্য রক্ত পানি করেছি, মাথার ঘাম পায়ে নিজে না খাইয়া তোমার খানার ব্যবস্থা করেছি। আজকে বিপদে পড়ে গেলাম, তুমি কি একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো। আল্লাহর কসম, ওই সন্তান আপনাকে সন্তান বলে পরিচয় দিবে না, ঠিক কিনা? বন্ধু বন্ধু বলে স্বীকার করবে, প্রিয়তমা স্ত্রী স্বামী বলে স্বীকার করবে, কিন্তু ওই কঠিন দিনে হাফেজ আল্লাহর আদালতে বলবে, আল্লাহ এই মানুষগুলো রাত্রে শীতের মধ্যে বসে আমার মহব্বত নিয়ে, কোরআনে কারীমের মহব্বত নিয়ে বসা আছে। আজকে গুনার কারণে বাম কাতারে দেখা যায়, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। বিপদের দিনে যিনি বন্ধু তিনি আসল বন্ধু, ঠিক কিনা বলেন? তাহলে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। হাত উঠান, হাত উঠান, হাত উঠান, আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। 1 নাম্বার সহযোগিতা হলো সন্তান দিবেন মাদ্রাসায়, দিবেন তো ইনশাআল্লাহ। সন্তান না থাকলে ভাতিজা, নাতি, পুতি, আত্মীয় স্বজন, ব্লাড কানেকশনে যারা আছে তাদেরকে দিবেন, লাভ হবে। দুনিয়া খরচ কইরা টাকা পয়সা দেয়া পিএইচডি করাইছেন, হ্যাঁ আপনার জানা জানিয়া দাঁড়ায় থাকবো মানুষ, হ্যাঁ আয়সা করবে যে আই এম সরি। কি বলবে? আই এম সরি, আমার কাপড়টা বেশি সুবিধা। আপনারা জানাজা পড়েন, কত বড় নাদান হলে বাবার জানাজাটা পর্যন্ত তার ভাগ্যে জুটে। এই সন্তান আপনার জন্য কি দোয়া করে। আর হাফেজ বানান, আলেম বানান, কবরের পাশে গিয়া কানবে আর আল্লাহর শেখানো দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বির হামহুমা কামা। সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ। আজকে মা নাই, বাবা নাই, তোমার কুলে রহমতের কুলে তাদেরকে উঠাই দিয়ে গেলাম। আল্লাহ তুমিও তাদেরকে সেইভাবে লালন পালন কইরো। এই দোয়াটা কে শিখাইছেন? কথা কয় না। আল্লাহ শিখাইছেন কি করার জন্য, না করার জন্য। আল্লাহ যেহেতু নিজে শিখাইছেন তার মানে 100% আল্লাহ। আর তখন আল্লাহ মৃত্যু ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, হে মৃত্যু ব্যক্তি, তোমার সন্তানের দোয়ার কারণে, তোমার সন্তানের দানের কারণে, ইস্তিগফারের কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের মেহমান বানাই দিলাম। এরকমের দোয়ার রাস্তা খুলে যাওয়ার দরকার আছে। মহব্বত করবেন তো ইনশাআল্লাহ করবেন তো। হ্যাঁ, সবসময় সম্পর্ক রাখবেন, নাইবে রাসূলদের সাথে মহব্বতের সম্পর্ক রাখবেন, কোরআনের পাখিদেরকে ভালোবাসবেন, দুনিয়াতে লাভ পরকালেও। ইউসুফ সাহেব আমার খুব মহব্বতের মানুষ, এদিকে আসলে ওনার এখানে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ খুব মহব্বত করেন। আসলে আমার হাতে সময় ছিল না, ঠিকই বলছেন উনি, কিন্তু ওনার মহব্বতের দাবিতে আপনাদের এখলাসের বরকতে আমি আজকেও আর একটু পরে আসার কথা ছিল। তিনি অনুরোধ করছিলেন যে একটু আগে আসলে শীতের দিন মানুষের সময় যাবে, খেটে খাওয়া হয়ে যাবে। এই জন্য আপনাদের এখানে আমার যে টাইমে আসার কথা তার 1 ঘন্টা আগে আসছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কিছু কথা যে বলছি রাগ করছে, তো আমরা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। মহব্বত করবো, আযাব গজব থেকেও আল্লাহ বাঁচাবে। পরকালে যারা চলে গেছেন আল্লাহ তাদেরকেও রহমত দান করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ এই মাদ্রাসার সাথে আমাদেরকে আজীবন মহব্বত রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।